উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে এবার প্রচারে নামলো উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও মিনি বাসে রায়গঞ্জে হোক এইমস এই লেখা স্টিকার লাগিয়ে জনসচেতনতা ও জনমত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সামাজিক, বাণিজ্যিক ও নাগরিক সংগঠন আন্দোলন ও প্রচার চালিয়ে আসছে। সমর্থকদের দাবি, এক সময়ে রায়গঞ্জে এইমস হওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তীতে তা দক্ষিণবঙ্গের কল্যাণীতে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে উত্তরবঙ্গবাসীর মধ্যে রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবি আরো জোরালো হয়েছে। সংগঠনের সদস্যদের বক্তব্য, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য রায়গঞ্জে এইমস অত্যন্ত প্রয়োজন। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন ছিল রায়গঞ্জে এইমস গড়ে ওঠা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মহল থেকে ধারাবাহিকভাবে দাবি জানানো হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে বাস ও মিনি বাসের স্টিকার লাগানোর উদ্যোগ নিয়েছি। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের স্বার্থে রায়গঞ্জে এইমস হওয়া উচিত বলে আমরা মনে করি। সংগঠনের এই উদ্যোগকে ঘিরে সাধারণ যাত্রী ও নাগরিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এই দাবি কতটা গুরুত্ব পায় প্রশাসনিক স্তর। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। রায়গঞ্জের প্রয়াত প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সির ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জের পানিশালায় এইমস স্থাপনের জন্য 80% কাজ প্রায় হয়ে গেছিল এবং আমরা জানতাম পানিশালাতেই এইমস হচ্ছে। সেই প্রসঙ্গে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জমি নিয়ে কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধের মধ্যেই হঠাৎ করে নির্বাচন চলে আসে। 2011 সালে নির্বাচন হয়। নির্বাচনে নতুন সরকার, বিগত বিদায়ী সরকার আসার পর আমরা দেখলাম এইমসের কাজটা থমকে যায় এবং রায়গঞ্জে এইমসটা না হয়ে এইমসটা স্থানান্তরিত হয়ে যায় কল্যাণীতে। বর্তমানে আবার সরকার পরিবর্তন হয়েছে। আমাদের রায়গঞ্জের মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল এবং মাননীয় বিধায়ক শ্রী কৌশিক চৌধুরী এই বিষয়ে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন যেন উত্তরবঙ্গের এইমসটা রায়গঞ্জেই হয়। যেহেতু 80% কাজ আমাদের আগেই হয়েছিল, তাই আমরা মনে করছি যে এইমসের দাবিদার আমরাই এবং রায়গঞ্জেই এই এইমসটা হওয়া দরকার উত্তরবঙ্গের। তবে রায়গঞ্জ তথা সমগ্র উত্তর দিনাজপুর জেলাবাসীর এই দাবিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মান্যতা দেয় কিনা এখন সেটাই দেখা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।